হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে আশা করছি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখন ঘড়িতে বাজে 10টা, এখন থেকেই ব্লগটা শুরু করছি। আবির সকালবেলায় বাজারে গেছিল, বাজার থেকে সবজি কিনে এনেছে আর সাথে নিয়ে এসছে এই যে পিটাই পরোটা আর ঘুগনি। এটাই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট শুরু করি, আর ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে গল্প করি। আবির, আবির এসো, আবির এসো না, নাও ধরো। ওরটা দিয়ে দিলাম, এবার আমারটাও নিয়ে নিয়েছি। আবিরকে তো আবিরেরটা দিয়ে দিলাম, আমি আমারটা নিয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট শুরু করব। জানো তো আমার না পিটাই পরোটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে ছেঁড়া পরোটা বলে, ভীষণ পছন্দ করি এটা আমি খেতে। আমাদের এই 2 নম্বরে না বেশ কয়েক মাস বলাটা ভুল হবে, 1 বছর আগে একটা দোকানে এটা বানাতো। আমি তো বেশ খুশি হয়ে গেছি যে বাহ, আমাদের এখানে পিটাই পরোটা পাওয়া যাচ্ছে, ব্রেকফাস্টে জমিয়ে খাওয়া যাবে। তারপর কি হলো বলো তো, হঠাৎ করে দোকানটা বন্ধ করে দিল, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। এখন আবার দেখছি রিসেন্টলি একটা দোকান খুলেছে যেখানে পিটাই পরোটা বানাচ্ছে আর কি। তা আবির বাজারে গেছিল, বললাম যে আজকে আর চা রুটি খাবো না, আজকে একটু পিটাই পরোটা নিয়ে আসো, বুঝলে। তোমরা কারা কারা পিটাই পরোটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এটা খেয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার চা বানানো হয়ে গেছে, আর দেখো কতটা চা নিয়েছি, পুরো কাপ ভর্তি করে চা নিয়েছি। চলো এটা আবিরকে গিয়ে দিয়ে দিই, আর আমারটা রাখা রয়েছে, তারপর আমারটা নিয়ে যাবো আর কি। চলো, বেশি করে চা নিয়ে নিয়েছি, চা খেয়ে একেবারে ফ্রেশ লাগবে, আর এই ঘুম ঘুম ভাবটাও একটু চলে যাবে। কাল রাতে না বরফিকে নিয়ে ঘুমিয়েছিলাম, ভালোই ঘুমোচ্ছিল নাক ডেকে আমার কাছে। তারপর বাবুর টয়লেট পেলো, ভালো কথা, ওকে টয়লেট করালাম। টয়লেট করানোর পর ওনার ঘুম উড়ে গেল, উনি আর ঘুমোবেন না, আমার সাথে খেলা করবে। 5-7 মিনিট ওর সাথে খেলা করলাম। ওই খেলা করতে গিয়ে আমার ঘুমটাও গেল নষ্ট হয়ে। ও ঘুমোলো, তারপর আমিও ঘুমোলাম আর কি। সেই জন্য এখন না একটু একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই চাটা খুব দরকার। চাটা না খেলে কাজ করতে ইচ্ছে করবে না, তাই চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করবো আর কি। আর এখন বরফি ব্রেকফাস্ট করে ঘুমোচ্ছে। আজকে না ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আজ ওর 21 দিন কমপ্লিট হয়ে যাচ্ছে। ডক্টর বলেছিল 21 দিন পর ওকে নিয়ে আসতে। আজকে ডক্টরের কাছে ওকে নিয়ে যাব সন্ধেবেলায়, আর দেখা যাক ডক্টর কি বলে, কবে ওকে ভ্যাকসিন দেওয়া যায় আর কি। না গো, আর ফ্যান না চালিয়ে থাকতে পারছি না। এবার ফ্যানটা চালাই, একটু আরাম করে বসে চাটা খাই, তারপর হবে রান্নাবান্না। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর জানো তো, আজকে ভেবেছি দুপুরবেলাতে একটু বিরিয়ানি বানাবো। কালকে রাতে না একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখাচ্ছিল বিরিয়ানির কিভাবে। কালকে রাতে হঠাৎ করে একটা বিরিয়ানির ভিডিও চোখে পড়লো, আর তখন থেকেই ইচ্ছে হচ্ছে যে বিরিয়ানি খাবো। সেই জন্য আজকে ঠিক করেছি দুপুরবেলায় আমার আর আবিরের মতো অল্প করে একটু বিরিয়ানি বানাবো। মা তো খায় না, মায়ের জন্য মাছের ঝোল আর ভাত। এই হচ্ছে আজকের দুপুরের আমাদের মেনু। তো এবার চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে রান্নাবান্না আবার শুরু হবে। এখন ঘড়িতে বেজে গেছে 11টা 20। মা কিন্তু এখনো আসেনি, মায়ের ব্রেকফাস্টও হয়নি আর কি। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চা খাওয়া হলো, তারপর কিছুক্ষণ বসে মা আর আমি গল্প করছিলাম, আর এখন এসেছি রান্নাঘরে। আমার এখানে সবজি কাটা হয়ে গেছে মায়ের মাছের ঝোলের জন্য। মাকে বলেছিলাম, মা আমাকে একটু মাছটা বেছে দাও। এই যে মা একটু মাছটাকে ধুয়ে পরিষ্কার করে দিল, আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে বিরিয়ানির জন্য চালটা ভিজিয়ে রেখেছি। এবার কাটবো হচ্ছে আলু। আর তোমরা বলবে আমি হাতে প্লাস্টিক বেঁধে কি করছি, ভীষণ কাজের মেয়ে আমি, বুঝলে। যে গণেশ পুজো ছিল, তখন ওই 108 প্রদীপটা না জ্বালাচ্ছিলাম, আর ওই জ্বালাতে জ্বালাতে সলতে থেকে ওই তেল আমার হাতে পড়ে যায়, গরম তেল।
দিয়ে এই ডান আঙুলে একটা বড় সড়ো ফোসকা হয়ে গেছে। রোজ রাতে ওটা একটু শুকিয়ে যায়, ব্যথাটা একটু কম থাকে, কিন্তু সকালবেলা থেকে আবার যখন কাজ করতে শুরু করি না তখন আবার ওটা ব্যথা হতে শুরু করে। আর তার উপরে বরফি কি করেছে, আমার এই ফোসকাটা ফাটিয়ে দিয়েছে, এই জন্য না ব্যথা করছে আর অল্প অল্প রক্ত বেরোচ্ছে। ওই জন্য হাতে প্লাস্টিক পরেছি যাতে জলটা না লাগে, জল লাগলেই সেই পুচ পুচ মতো বেরোচ্ছে, জিনিসটা শোকাচ্ছে না। এই দেখো কথা বলতে বলতে বিরিয়ানির আলু আমি গোল গোল কাটবো কি মাঝখান থেকে হাফ করে দিলাম, ও যাকে আমরাই তো খাবো। আর এখন আমাকে ক্যামেরা করে দিচ্ছে মা। ওইদিকে মায়ের তরকারিটা হয়ে গেছে আর এখন আমি বসিয়ে এসেছি হচ্ছে আলু আর ডিম একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে না ডিম দিয়েছি বিরিয়ানিতে, এর আগের দিন বানিয়েছিলাম ডিম দিইনি, আজকে ভাবলাম যে একটু ডিম দিয়ে। এখন না আমি যাচ্ছি স্নান করতে, ওই আলু আর ডিমটা সেদ্ধ হতে থাক, আমি এসে বাকিটা করবো আর কি। কারণ এখন না ঘড়িতে বেজে গেছে 1:30। সবকিছু করে স্নান করতে গেলে ঠাকুরকে পুজো দিতে দেরি হয়ে যাবে, তো সেই জন্য আগে স্নানটা করে নি, কিছুটা এগিয়ে রাখলাম, বাকিটা স্নান করে আসার পর হবে আর কি। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমার এখানে চিকেন আর ভাত টাতগুলো সব রেডি করে রেখে দিয়েছি ওখানটাতে। চিকেনটা হলেই লেয়ারিংটা করে নেব আর কি। বড্ড দেরি হয়ে গেল বুঝলে, এখন ঘড়িতে বাজে 2:30, খেতে খেতে মোটামুটি 3:30 তো হবেই আর কি। আজকে একেবারে আদর্শ ওয়েদার যাকে বলে, বিরিয়ানি আর বৃষ্টি, আহা হা হা, ফাটাফাটি, একদম ফাটাফাটি ব্যাপার স্যাপার। এই যেখানে আমার চিকেন হচ্ছে, আর বিরিয়ানি বানাবো তো আগের থেকে কিছু ঠিক ছিল না, এই বাড়িতে নর্মাল চিকেনের পিসগুলো ছিল, মানে ছোট ছোট যেরকম আমরা খাই আর কি চিকেনের, ওটা দিয়েই এখন বিরিয়ানিটা বানাচ্ছি। ছোট ছোট পিস, সেই জন্য অনেকগুলো নিয়ে নিয়েছি। আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না আমি, কারণ তোমরা আমার থেকে আরো বেশি ভালো করে বিরিয়ানি বানাতে জানো, তো লজ্জায় আমি আর রেসিপি দেখাচ্ছি না তোমাদেরকে। তো এটা হতে থাকে একটু। 2000 years later. আমরা খাওয়া দাওয়া সেরে নি। মা একটু বিরিয়ানি খাও না না একদম না। মা, স্মেল একদমই সহ্য করতে পারে না বিরিয়ানির, একদম ভালো পছন্দ করে না আর কি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের বিরিয়ানি। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন আমি আর আমি যাচ্ছি বাজারে, সবজি বাজার করব। ছুটির দিন হচ্ছে না বাজারে যাওয়া, অন্যান্য দিন সকালবেলাতেও বাজারে যাওয়া হচ্ছে না, একটা সবজি আনা হচ্ছে আর রান্না করছে, খাওয়া হচ্ছে, এটাই চলছে এখন। সকালবেলা থেকে কিভাবে সময় মানে পার হয়ে যায়। এখন আমি আবিরকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি রেডি হও, এরপর আর সবজি পাবো না আর কি। এখন আমরা যাচ্ছি গোড়া বাজার সবজি কেনার জন্য। আমাদের এই 2.5 নম্বরে না এখন সন্ধ্যেবেলা সেরকম একটা সবজি পাওয়া যায় না। ভালো সবজি পেতে গেলে যেতে হবে গোড়া বাজার, না হলে যেতে হবে হচ্ছে দুর্গানগর, ওখানে গেলে বেশ ভালো সবজিটা পাওয়া যায় আর কি। সেই কখন থেকে ওকে সময় নিয়ে বলে যাচ্ছি যে রেডি হও রেডি হও, ওর আর কাজ শেষ হচ্ছে না আর দেরি হয়ে যাচ্ছে আর কি। আমরা 3 জনে এখন বেরিয়ে পড়েছি বাজার করবো বলে, এসেই গেছি প্রায়, এবার নামবো আর কি। বলবি ভীষণ খুশি বাইরে বেরিয়ে। বাড়িতে একদম ক্যাশ নেই, সব জায়গায় অনলাইন পে করি, সেই জন্য বাড়িতে একদমই ক্যাশ নেই। আর রোজ ভাবি যে ক্যাশ তুলবো, সেটা আর হয়েই উঠছে না আর কি। রেড বেল পেপারগুলো কি সুন্দর লাগছে দেখতে, রেড বেল পেপারগুলো খুব সুন্দর লাগছে। কোথায় এরকম আমি বুঝতে পারি, বেগুন আমি জানি না। টমেটো নেবে 1 কিলো। আড়াইশো ভিন্ডি আমার নয়, ভিন্ডি আমার নয়। টমেটোটা দিয়েছে তো কাকা। আমি বরফিকে নিয়ে আছি, সেই জন্য আবিরই বাজারটা নিয়ে নিচ্ছে আর কি। শুনতেই পাচ্ছেন আমি অনেক। বাড়ি এসে গেছি, পুরো ঘেমে স্নান টান করে গেছি। বরফিকে একটু জল খাওয়ালাম, ও বেশ ঘেমে গেছে আর কি, ওকে একটু জল টল খাওয়ালাম। আর নিচে জানো বিনু ছিল, আমাদেরকে আসতে দেখে ও আর কিছুতেই বাড়িতে থাকবে না,
ওদের ঘরে আসবে। তো ওকেও নিয়ে এসেছি, ও এখন বরফির সাথে খেলছে। এবার যাব ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসবো আর কি।